গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা পুরী যাচ্ছি। তো এই বৃষ্টি ভেজা দিনে পুরীতে যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি সকালে ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হচ্ছি পুরীতে যাওয়ার জন্য। তারপরে ঠাকুরকে পুজো করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ভীষণ সুন্দর একটা শান্ত পরিবেশ, আর তার মধ্যে এরকম জলের মধ্যে দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। তো এরকম সুন্দর মজা করতে করতে আমি আর আমার বর একটু একটু করে পৌঁছে যাচ্ছি স্টেশনের দিকে। তো দেখো আমরা স্টেশন চলে এসেছি। তো স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা যাব হাওড়া, আর হাওড়া থেকেই আমরা পুরী ট্রেনে উঠবো। এরকম একটা বৃষ্টি ভেজা দিনে পুরীতে যাওয়ার একটা আলাদাই মজা আছে, কারণ ট্রেনে কোনো ভিড় নেই মানুষের, এবং রাস্তাঘাটেও সেরকম একটা ভিড় নেই, এবং তার সাথে বাইরের এই বৃষ্টি ভেজা অপরূপ একটা সুন্দর পরিবেশ, যেটা দেখলে মন একটা আলাদা শান্তি চলে আসে। তো তারপরেই দেখো আমরা হাওড়া পৌঁছে গেছি, এবং হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 2:15-তে শতাব্দী এক্সপ্রেস। তো 3 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া, এবং ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। তো এই বৃষ্টি ভেজা হাওড়া আমি না আগে কখনো দেখিনি। এর আগে যখনই এসেছি প্রচণ্ড গরম, রোদের তাপ, আর আজকে এই শান্ত পরিবেশ, তার মধ্যে কালকে রাতে ঝড় হয়েছিল, সব গাছপালাগুলো পড়ে আছে, এবং আমরাও আমাদের ট্রেনের দিকে পৌঁছে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল, একদম চারিদিকে ফাঁকা, বৃষ্টিতে ভেজা। আমার কিন্তু খুব সুন্দর লাগছিল এরকম একটা বৃষ্টি ভেজা দিনে পুরী যেতে। তো দেখো এদিকে আমার সামনেই বন্দে ভারত দাঁড়িয়েছিল। আমার দেখে একটু মন খারাপ হচ্ছিল, কারণ বন্দে ভারতের টিকিটটা না আমরা পাইনি। তো তারপরেই আমরা শতাব্দী এক্সপ্রেসের টিকিটটা কেটেছিলাম। তো দেখো এদিকে আমাদের শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো চলো ভেতরে গিয়ে দেখি এই ট্রেনটা কেমন। শতাব্দী এক্সপ্রেসটাও কিন্তু খুবই ভালো ছিল, বন্দে ভারতের মতনই এখানকার পরিষেবাও খুব সুন্দর ছিল। তো সেই ভিডিও দেখার জন্য এবং এই শতাব্দী এক্সপ্রেসে করে পুরী যাওয়ার জার্নিটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওতে সবার থাকতে হবে। তো নেক্সট ভিডিওটা সবাই দেখবে। তো এই শতাব্দী এক্সপ্রেস থেকে পুরীতে আমি কিভাবে পৌঁছালাম সেই ভিডিওটাই তোমাদের দেবো। চলো টাটা, বাই বাই সবাইকে।